বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা। প্রথমবারের মতো গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। আরও অগ্রসর হওয়ার চেষ্টা করলে এটিকেও আটকের হুমকি দেওয়া হয়েছে। এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল। আটক করা হয় 2 শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। আটক হওয়ার আগে ধারণকৃত একটি ভিডিওতে গ্রেটা বলেন, তাকে গ্রেপ্তার করা হলে তা হবে অন্যায়ভাবে অপহরণ। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নৌবহরের যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছে। আটককৃতদের ইউরোপে পাঠানো হবে বলেও জানায় মন্ত্রণালয়। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে, এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর। ফ্লোটিলায় হস্তক্ষেপের পাশাপাশি গাজার ভেতরেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজা সিটির আল ফালা এলাকায় একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় উদ্ধার কাজে আসা সিভিল ডিফেন্স কর্মীদের ওপরও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কয়েকজন উদ্ধারকর্মীও নিহত হন। নাদিম মারজান, সময় সংবাদ।